দর্শক, এটা কি করলেন আমাদের প্রিয় বুবলি আপা। বুবলি আপা এবার তেলটা এদিকে সেদিকে না দিয়ে একদম আসল জায়গায় দিয়েছেন। এবার কাজ হবে বুবলি আপা, এবার কাজ হবে। এতদিন যে কাজ হয়নি, এবার এটা অবশ্যই অবশ্যই হবে। কি করেছে বুবলি আপা সেটা আপনাকে বলি। গতকাল ছিল মাদার্স ডে। সেই মাদার্স ডে উপলক্ষে বুবলি আপা একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে বুবলি আপা শেয়ার করেছেন তার মায়ের ছবি এবং শাকিব খানের মায়ের ছবি, মানে তার শাশুড়ির ছবি। এখন বলো তো দর্শক, এরপরে কি হতে যাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এরপরে বুবলি আপার যে একজন সতীন আছে, সেই সতীন আবার তার শাশুড়ির ছবি আপলোড তো দেয়নি, সে শুধু তার মায়ের ছবি দিয়ে আপলোড দিয়েছে। এখন সে বলবে, ইস, আমি কি করেছি, এই পাশ থেকে আমার ছোট সতীনে সুন্দর করে এভাবে করে আমার শাশুড়ির ছবি আপলোড দিয়ে মনে হয় এক ধাপ বেশি আগায় গেল। আমি কি ভুলটাই করলাম, এত বড় ভুলটা আমি কিভাবে করলাম। তারপরের দিন থেকে আমরা অবশ্যই দেখতে পারবো, বা এরপরের মাদার্স ডে তে, বা হয়তো আমরা রিসেন্টলি দেখতে পারবো যে তার সাথে হয়তো তার পেজে তার শাশুড়ির ছবি দিয়ে হ্যাপি মাদার্স ডে উইশ করেছে। বড় সচিন তো তাহলে পিছায় গেল। পিছায় না আপা, আপনি সে একটা ছবি দিয়েছে, আপনি আরো 10টা ছবি দিয়ে হ্যাপি মাদার্স ডে উইশ করেন। আমাদের সাথে শেয়ার করি। বুবলি আপা কি সুন্দর সুন্দর কিছু কথা লিখেছে, এই দেখেন এই পাশ। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে। কি ছবি দুটো দিয়েছে সেই ছবি দুটো স্ক্রিনে দিয়ে দেবো। এখানে সুন্দর কিছু কথা লিখেছে। টু দি মোস্ট বিউটিফুল, হার্ড ওয়ার্কিং অ্যান্ড লাভিয়েস্ট মাদার। ওয়াও, দারুন। মে আল্লাহ কিপ ইউ অল হেলদি at all times. Happy Mother's Day to all mothers in the world. দারুণ একটি পোস্ট, খুবই প্রশংসার যোগ্য। ইদানিং শাশুড়ি নিয়ে যা সব চলতেছে, পলাশ সাহার মায়ের কাণ্ডকলাপে সব বউরা একদম খেপে ধেপে শেষ। কার শাশুড়ির কত কীর্তিকলাপ আছে, কার শাশুড়ি কার সাথে কেমন খারাপ আচরণ করে, কার শাশুড়ি স্বামীর সাথে একসাথে থাকতে দেয় না, একদম শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সহ। এর মধ্যে বুবলি আপা খুবই সুন্দর একটি কাজ করেছেন, দারুণ একটি পোস্ট করেছেন। খুবই পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে। শাশুড়ি নিয়ে এত সুন্দর সুন্দর কথা। আর আগের আগের মাদার্স ডে তে যদি আপনি এত সুন্দর সুন্দর কাজগুলো করতেন, এইভাবে যদি আপনার শাশুড়িকে নিয়ে লিখতেন, তাহলে আগের মাদার্স ডে তে যে বাসগুলো খেয়েছিলেন, সে বাসগুলো খাইতেন না। 2 বছর আগে মাদার্স ডে তে আপনার হাজবেন্ড আপনাকে কত কিছু উপহার দিয়েছিল। যাক, ওগুলা খারাপ কথা মনে না করি, খারাপ সময়গুলো মনে না করি। তবে আপনি খুবই ভালো একটা কাজ করেছেন, খুবই সুন্দর একটি কাজ করেছেন। আপনার জন্য অনেক দোয়া রইলো। আশা করি পরের মাদার্স ডে তে আপনার শাশুড়ির সাথে আপনি ছবি আপলোড দিবেন না। অবশ্যই মনে হয় আপনার শাশুড়ির সাথে কোনো ছবি নেই আপনার। যদি থাকতো তাহলে হয়তো শাশুড়ির সাথে ছবি আপলোড দিয়ে সুন্দর সুন্দর কিছু কথা লিখতেন। যাই হোক, সেটা ম্যাটার না। আপনি সুন্দর মনের পরিচয় দিয়েছেন, সুন্দর মানসিকতার পরিচয় দিয়েছেন। এই যে শাশুড়ি নিয়ে আকাল চলতেছে সোশ্যাল মিডিয়াতে, শাশুড়ির বদনাম চলতেছে সোশ্যাল মিডিয়াতে, এই সময় আপনি খুবই সুন্দর একটি কাজ করেছেন, অতি উত্তম কাজ করেছেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এর মধ্যে যদি বড় সজনে কিছু আপলোড দেয় শাশুড়ি নিয়ে, সেটাও আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। এরা আসলে দূরে থাকে তো, এই জন্য এত সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে পারে। যারা শাশুড়ির সাথে সারা দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকে, তারা আসলে 80% বউরা, 80% মহিলারা জানে যে শাশুড়ি কি জিনিস। তারা আসলে এত সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয় না। আর এরা যারা মিডিয়া পার্সন, ঠিক আছে, যারা পাবলিক ফিগার, তারা হচ্ছে যে আপনার বেশি দেখায়, শো অফ করে। এরা তো আরো বেশি শো অফ করে, কত রকম মিথ্যা কথা বলে, কত কিছু বলে। আর এরা 200-300 শুধু প্রতিযোগিতা, কার চেয়ে কে আগায় উঠতে পারবে, আর ওই পরিবারের সাথে কার বেশি দহরম মহরম, কার বেশি ক্লোজ সম্পর্ক, সেটা শুধু দেখাতে এরা ব্যস্ত। যাই হোক, যা ওরা যা দেখায় আমরা তাই দেখি। ওরা নাটক সিনেমার নায়িকা, ওরা নায়িকা, ওরা অভিনয় করে, ওদের অভিনয় আমরা দেখবো। মোবাইল একটা কিনে নিছি, ফেসবুক একটা খুলে নিছি, সারাদিন ইউটিউব দেখি, ফেসবুক দেখি, টিকটক দেখি। তো ওদের নাটকই তো আমাদের দেখতে হবে, বুঝেন নাই? এসব নাটক দেখতে দেখতে আমাদের জীবন পার হয়ে যাবে। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। এই 2 আনার জীবনে 4 আনার নাটক দেখতে 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 জীবন শেষ, জীবন কয়লা কয়লা, জীবন তামা তামা। যাই হোক, বুবলি আপুর শাশুড়িকে সবার পক্ষ থেকে হ্যাপি মাদার্স ডে। Thanks for watching.